আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আমি মেহেদি বলছি নাভাস মোটো থেকে। এটা আমার ফার্স্ট ভিডিও। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমি ভালো কিছু করার চেষ্টা করব। আর এটা আমার ফার্স্ট ভিডিও দেখে আমার অনেক কিছু ভুল হতে পারে, ভুল থাকতে পারে, যেগুলো আমি শুধরাতে চাই। আর এই ভুলগুলো আমার চোখে কখনোই বাজবে না যদি আপনারা আমাকে না বলেন। তো আমার ফার্স্ট ব্লকে কি কি ভুল আছে সেগুলো আপনারা দয়া করে আমাকে একটু জানাবেন। ইনশাল্লাহ আমি আমার ফার্স্ট ব্লকের যে ভুলগুলো আছে সেইগুলো আমি শুধরানোর চেষ্টা করব। হ্যাঁ, আর মানুষ কাজ করতে করতেই শিখে, তো আমিও চাই শেখার জন্য। তো আপনারা যদি আমাকে সেই সুযোগটা করে দেন, ইনশাল্লাহ আমিও শিখতে পারবো। আর দেখা যাক, লাইফে একটা জিনিস শুরু করলাম, কতটুকু আগাতে পারি। যদি আপনারা আমার পাশে থাকেন অবশ্যই আগাতে পারবো, হয়তো অন্য সবার থেকে বেশি না কম। আর চেষ্টা থাকতে হবে, আর নতুন নতুন কিছু শেখার ইচ্ছা থাকতে হবে। তো আমি চাই নতুন নতুন কিছু জিনিস শেখার। তো আপনারা যদি আমাকে সুযোগ দেন আমি শিখতে পারবো। তো আমার ফার্স্ট ব্লকের যেই ভুলগুলো থাকবে সেইগুলো আপনারা কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার ফার্স্ট ব্লকে আমার কি কি ভুল আছে। ইনশাল্লাহ আমি আমার ভুল শুধরানোর ট্রাই করব। দেখা যাক। তো আজকে আমি বের হলাম, অফিসে যাব। তো চলুন রাইডটি উপভোগ করি, কিভাবে কি আগানো যায়। লাইফে চলার মধ্যে অনেকেই অনেক ভুল করে থাকে। তো ভুল থেকে যদি মানুষ শিক্ষা নেয় তাহলে সেই ভুলটা পরবর্তীতে আর হয় না। তো সব ক্ষেত্রেই মানুষের শিখতে হবে, শেখার কোনো বয়স নাই যে কথাটা আছে, এটা আসলে লাইফে উপলব্ধি করতে হবে এবং এটা প্রয়োগ করতে হবে। যে যেই বয়সেই থাকুক না কেন তার শিখতে হবে, তার শেখাটা খুবই জরুরি। তো দেখা যাক, আমাদের এই এলাকাটার মধ্যে অটো রিক্সা প্রবেশ নিষেধ। তা আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মধ্যে আমরা চালিয়ে খুবই শান্তি পাই, কোনো অটো রিক্সার প্যারা নাই। কিন্তু যদি মেইন রোডে ওঠা যায়, আলহামদুলিল্লাহ অটোর এত প্যারা খাইতে হয় যে অটোর প্যারা খাইতে খাইতে বাইকই আর চালাইতে ইচ্ছা করে না, এমন একটা পরিস্থিতিতে চলে যায়। কারণ বারবার ক্লাচ ধরতে ধরতে অবস্থা পুরাই খারাপ। হ্যাঁ, তো অটো রিক্সাটাকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসা উচিত। হ্যাঁ, নিয়ন্ত্রণে নিয়ে আসলে অটো রিক্সাটা যেমন হচ্ছে যে ওটা মেইন রোডে উঠতে পারবে না। হ্যাঁ, এলাকার ভিতরে চালাক, মেইন রোডে আসতে পারবে না। আর সব থেকে বড় কথা, অটো রিক্সা ড্রাইভারদেরকে সাবধান করার আগে জনগণকে সাবধান করতে হবে। আমরা জনগণরাই হচ্ছে যে অটো রিক্সাকে মামা ওই পাশে চলেন বা উল্টা মারেন। হ্যাঁ, জনগণ আগে শিখাইছে, পরে ওরা সেটার প্রয়োগ করছে। তো সেটাই, আগে নিজেদের শুধরাইতে হবে, পরে হচ্ছে যে অন্যের কথা। যাক, আজকে তো অটো এই পাশে কম দেখতেছি, আলহামদুলিল্লাহ। এই যে দাঁড়ায় দাঁড়ায় থাকে রোডের মধ্যে, লাভটা কি? রোডের মধ্যে দাঁড়ায় থাকবে, ঠ্যাংটা জায়গায় লইব, দাও না, ঠ্যাংটা জায়গায় একদম মাথার উপর লয়ে লইব। আর বাসার বেডরুমের হচ্ছে যে খাট পাইছে,
এই বাস ড্রাইভার, অটো ড্রাইভার, ট্রাক ড্রাইভার, এগুলো সবগুলো সমান। হ্যাঁ, দেখেন আমার বাইকটা ব্রেকিং পিরিয়ডে চলতেছে, তার মধ্যে আলহামদুলিল্লাহ ওর 5000 RPM-এ 70 স্পিড উঠা যায়। জিক্সের হচ্ছে একটা কুইক বাইক, মিড রেঞ্জের মধ্যে আলহামদুলিল্লাহ যাদের স্পোর্টস বাইক আমার মতন চালানোর সামর্থ্য নাই তারা নিতে পারেন। আমি আগে এফজেড ইউজ করছি, তো এফজেডে আলহামদুলিল্লাহ ভালো মাইলেজ পাইতাম, সার্ভিসিং কস্ট কম, সার্ভিসিং বারবার করানো লাগে না, তো এইগুলো ছিল। কিন্তু হচ্ছে যে একটা রেডি পিক আপ বা হচ্ছে যে আমার ইমার্জেন্সি ওভারটেক লাগবে, সেটা করাটা টাফ হয়ে যেত হাইওয়েতে। আর সিটির মধ্যে তো চলে, সিটির মধ্যে তো এরকম কোনো ধরা বাঁধা নেই। হ্যাঁ, যাক, বাইক আসলে একটা শখের বিষয়, যে যে বাইক ইউজ করতে চান করেন, ঠিক আছে, কিন্তু হচ্ছে আপনার চাহিদা অনুযায়ী বাইক কিনতে হবে। আপনি আসলে চাচ্ছেন কি? হ্যাঁ, আপনি লুকিং চাইলে আলাদা হিসাব, পারফরমেন্স চাইলে আলাদা হিসাব, কমফোর্টেবল রিলায়েবল চাইলে আলাদা হিসাব। হ্যাঁ, প্রত্যেকটা বাইক কিন্তু বানানোই হয় আলাদা আলাদা পারফরমেন্সের জন্য। হ্যাঁ, এখন আপনি কোন জিনিসটা সার্ভ করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে, আপনার ওইভাবে চয়েস করতে হবে। হ্যাঁ, এখন আমার যেই পারপাসের জন্য আমি নিয়েছি, এখানে আমি যদি অন্য বাইক নিতে পারতাম, হ্যাঁ, কিন্তু আমার কোনটা প্রয়োজন সেটা অনুযায়ী আমি বাইক নিয়েছি। আর প্রত্যেকটা জিনিসই বাইক একটু টুকটাক সমস্যা থাকবে, কোনো কোম্পানি আপনাকে 100% দিতে পারবে না। ডিএইচএসের মতন রোডে অটো, এই অটো বাংলাদেশে হচ্ছে একটা গলার কাটা। গলার কাটা থেকে বের হওয়ার জন্য সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত, এবং হচ্ছে জনগণেরও সচেতন হওয়া উচিত। আপনি ছোটবেলায় শুনবেন যে 10টা লাঠি একসাথে করে ভাঙার জন্য দিছে, তখন কিন্তু ভাঙতে পারে নাই। হ্যাঁ, আর যখন একটা একটা করে দিছে তখন কিন্তু ভাঙতে পারছে। তো সেম ব্যাপারটা আপনার হচ্ছে পাবলিকের সবার এক থাকতে হবে। হ্যাঁ, পাবলিকের এক থাকলে হচ্ছে যে সব কিছুই আপনারা কন্ট্রোলে আনতে পারবেন। ওরা তো পেটের জন্য অটো চালাচ্ছে, ওরা তো এমন না বিলাসিতার জন্য অটো চালাচ্ছে। তো পেটের জন্য যে অটো চালাচ্ছে ওরা তো চাবেই যে আমি যদি একটু ক্যারাঞ্চি করে 2 নাম্বারই করে ওই পারে যাইতে পারি, তাহলে হচ্ছে বা মেইন রোডে চালাইতে পারি, তাহলে হচ্ছে আমার কাস্টমার বা প্যাসেঞ্জার আমাকে 2 টাকা বেশি দিবে। তো তোরা এই হিসাবেই ওরা হচ্ছে কাজ করবে, তাই না? আপনি আমি যদি একটু কষ্ট করে এই পাড়ায় তুমি মেইন রোডে যাইতে পারবো না, তুমি এখানে থামাও, আমি যদি কষ্ট করে একটু হেঁটে ওই পাশে গিয়ে আবার আরেকটা রিক্সা নেই, তাহলে ক্ষতি কিসে? আমাদের দেশে তো রিক্সা আছে, বাইরের কান্ট্রিতে তো রিক্সা তো পরের কথা, ওদের এইখান থেকে ওইখানে হাইটা যাইতে হয়। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা তো ভালো সুখে আছি। হ্যাঁ, ওদের প্রাইভেট কার থাকলেও ওর আরেক দূরে পার্কিংয়ে রাইখা তারপর হাইটা যাইতে হয়।
ঠিক আছে, তো সেইগুলো তো আমাদের দেশে সম্ভব না। আর সব থেকে বড় কথা, অটো যদি থামাইতে হয় আপনার হচ্ছে স্কুটির দাম কমাইতে হবে। যদি স্কুটির দাম কমানো হয় সেক্ষেত্রে আমার মনে হয় এটা একটা কন্ট্রোলে আসবে। কারণ ধরেন আমি অফিসে যাচ্ছি, আমি আমার বাইকটাকে নিয়ে যাচ্ছি, তাই না? এখন আমার বাইকটা আমি তো অফিসে গিয়ে আর চালাচ্ছি না, বাইকটা তো আমার গ্যারেজে থাকতেছে। তো সেম আমাদের বাংলাদেশে যে আমজনতা আছে বেশিরভাগই হচ্ছে মিডল ক্লাস আমার মতন, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে যে এটারে করি, আমরা হচ্ছে যদি মিডল ক্লাস ফ্যামিলি আমরা যারা আছি, আমরা যদি একটা নিজের ভেহিকেল নিতে পারি, হ্যাঁ, আমার নিজের পারপাস সার্ভ করে, সেটা কিন্তু আমার গ্যারেজেই থাকবে, সেটা রোডে থাকবে না। এই দেখেন বাস, ওর এখানে দাঁড়ানোর কোনো মানে লজিক আছে? আপনারাই বলেন। এই বাস যে ওরা মানে যত্রতত্র ওরা মানে রাখে, এইগুলা একটা বাস স্টপেজ নেই এই দেশে। সাধারণ পাবলিক কেন বাসে উঠবে? ওরা তো অটোতেই যাবে ভাই। বাসের সার্ভিস ভালো করেন, হ্যাঁ, আর মিডল ক্লাস ফ্যামিলিকে একটা নিজের ভেহিকেল কেনার সুযোগ করেন, দেখবেন ঢাকা শহরে জ্যামও কমবে, প্লাস হচ্ছে যে আপনার এই অটো রিক্সার দৌরাত্ম্যও কমবে। ঠিক আছে, দৌরাত্ম্য কমবে কি, অটো একবার ব্যান করে দেন, ব্যান করে হচ্ছে যে যারা মিডল ক্লাস তারা 80 সিসি, ঢাকায় 80 সিসির উপরে দরকার নেই, হ্যাঁ, 80 সিসির একটা ভেহিকেল কেনার সুযোগ করে দেন, এনাফ। ঠিক আছে, অথবা ইলেকট্রিক এখন ভেহিকেলগুলো আছে স্কুটি, ওইগুলো ব্যবস্থা করে দেন, তাহলেই তো হয়ে যাচ্ছে।